হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। শুক্রবার ছিল, তো একটু গরু মাংস রান্না করেছিলাম, ভাত দিয়ে দুপুরে খেয়ে নিলাম। তারপরে হচ্ছে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটানা। তো আমাদের বাসায় সবাই ছিল, তো আপনাদের ভাইয়া বলল যে তার নাকি অনেক রসুন পেঁয়াজের সরিষার তেল দিয়ে আর কি এরকম ভাজা খেতে ইচ্ছে করছে। তো এটা আগে অনেক খাইতো, তো আজকে অনেক দিন পর বললো, তাই বানাই দিলাম। তো তারপর আমি হচ্ছে আগামীকালকের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। লাউ দিয়ে শিং মাছ রান্না করতেছিলাম। তো আমি সবসময় বলি যে আমি রাতের বেলায় সব রান্না বান্না করে রাখি। তো এখানে হচ্ছে লাল শাক হচ্ছে আমি রান্না করছি, তো বাগার দিনে এটা পরের দিন দিব। আর আমার হঠাৎ করে রাত 10টার পরে মনে হলো একটু বোয়া খাইতে, সবাই কিন্তু ভাত খেয়ে ফেলছে, আমি আর আবরারই বাকি ছিলাম। তো আমি একটু আলু দিয়ে একদম অল্প করে বোয়া বানাইছি, আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল সেটা ভেজে নিয়েছি। তো আমি আজকে পাটায় ভর্তা করব। আমি তো রেগুলার ব্লেন্ডারে ভর্তা করি, আজকে মনে হচ্ছে একটু পাটায় ভর্তা করে খাই। অনেক দিন হয় চিংড়ি মাছের ভর্তা আর বোয়া খাই না। আমার এটা মোস্ট ফেভারিট একটা খাবার ছিল আগে। তো যাই হোক, আর কেন জানি ডায়েট করতে গেলে ডায়েট করাই হয় না, খালি এটা সেটা খাইতে মন চায়। কি একটা অবস্থা বলেন তো। এত বলি খাবো না খাবো না, বাট তারপরও মানে কেন যেন এত মনে চায় জানি না। যাই হোক, আজকেও প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি আমাদের বাড়ির কাছে, একদম হাঁটুর উপরে পানি হয়ে গিয়েছে। তো এত বৃষ্টি হচ্ছিল। তো আজকে মেয়ের কোচিং ছিল, খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। তো ভাবতেছি কি করব, সকালের কোচিং বিকালে ফোন করে নিয়েছি, তাও বৃষ্টি কমতেছে না। তো কিছু করার ছিল না, ওই তো আমি বারবার দেখতেছিলাম পানি বাড়তেই আছে। তো ভাবলাম যে কষ্ট করে হলেও মেয়েকে নিয়ে যাই। তো পানি পাড়াই আসছি, কোনো রিক্সা পাই নাই। পাশের রোডে গিয়ে তারপরে হচ্ছে রিক্সা পাইছি। তো পাশের রোডে পানি ছিল না আলহামদুলিল্লাহ। তো কষ্ট করে আবার বাসায় চলে আসছি, আর ক্লিপ নেওয়া হয়নি। এসে আমি চা বানাইতেছিলাম। আর হচ্ছে আসার সময় আমি অদ্রিকা বললো যে বাকরখানি খাবে, ফার্স্ট টাইম ও বলছে। তো ভাবলাম তিনটা নিয়ে দেখি ও খায় কিনা। আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুজনে অনেক পছন্দ করছে। তো নেক্সট আবার আনবো। তো আমি আগে অনেক খাইতাম, আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে মিশাই খাইতাম। তো আপনারা কীভাবে খান একটু বললেন তো বাকরখানি। আর হচ্ছে আমি চা বানিয়ে নিছি। তো আর হচ্ছে আবার কালকের জন্য রান্নার প্রিপারেশন। আজকে হচ্ছে গাড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করব। ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, ওটা ভিজাই নিছি। তো অনেক দিন যাবত আমার গাড়ি খেতে ইচ্ছা করতেছে, কী দিয়ে খাবো বুঝতেছিলাম না। তো তাই আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেললাম। আর সাথে কিন্তু চিংড়ি মাছ আছে, কারণ আমার এক তরকারিতে 2 মাছ দিতে হয়, এটা আমি আগে বলেছি ইলিশ মাছ রান্না করলে। আর অবশ্যই সেটা হচ্ছে আমার রাতের ডিনার, একটু কফি, একটা ডিম, কলা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।